এবার একটু বাজার পরিস্থিতি জানবো। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সাইমুম জান্নাত প্রভা, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রভা, আগেও যুক্ত হয়েছিলেন, এই পর্যায়ে আপনি হাতিরপুল কাঁচা বাজারে আছেন, সেখান থেকে আমাদের জানাবেন বাজার পরিস্থিতি। হাতিরপুল কাঁচা বাজারে এবং আমরা কিন্তু সকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম আজকে ছুটির দিনের বাজার পরিস্থিতি। আমরা এই বাজারে এসে দেখতে পেয়েছি যে পলাশী বাজারের চেয়ে কিন্তু 50 টাকা কমে এখানে গরু মাংস বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে যে গরুর মাংসের দোকানে দাঁড়িয়ে আছি এবং এই দোকানে কিন্তু গরু মাংস বিক্রি হচ্ছে 800 টাকা করে, এবং যে খাসির মাংস রয়েছে সেটি কিন্তু 1250 টাকা করে কেজি রয়েছে। এছাড়া এই বাজারে এসে আমরা দেখতে পেয়েছি যে যেগুলো শাক সবজি সেগুলোর দাম বাদে বাকি যা কিছু রয়েছে এই সব নিত্যপণ্যের দাম কিন্তু এবং যেসব সবজি রয়েছে এগুলোর দাম কিন্তু 60 থেকে শুরু করে 120 টাকার মধ্যে। অর্থাৎ ক্রেতারাও এবং বিক্রেতারাও দুপক্ষই বলছেন যে দামটা কিন্তু গত সপ্তাহের তুলনায় এবং ঈদের পরপর যে বাজার সেই তুলনায় কিন্তু একটু বেশি। এক্ষেত্রে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ঈদের পরপর তারা যেসব জায়গা থেকে জিনিসগুলো নিয়ে আসেন সেইখানে লোকজন না থাকার কারণে কিংবা সরবরাহ কম থাকার কারণে দোকানগুলোতে কিন্তু এইসব পণ্যের দাম বেশিতে বিক্রি করতে হচ্ছে। এবং যেসব সবজি রয়েছে তারাও একই কথা বলছেন যে এখন সিজন না হওয়ার কারণে এইগুলোর দাম কিন্তু তুলনামূলক একটু বেশিতে বিক্রি করতে হচ্ছে। এবং তারা আর একটা বিষয়ও যুক্ত করছেন, সেটা হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে তারা বলছেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারাও বলছেন যে ঈদের পরের যে বাজার রয়েছে এখন বাজারগুলোতে কিন্তু মাছ, সবজি এবং পেঁয়াজ, রসুন এগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি বলে তারা মনে করছেন। এবং বলে রাখি তা নিয়ে যে বাজারে শুধু আলুর দামটাই 25 থেকে 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং বাদ বাকি যেসব কিছু রয়েছে যেমন পেঁপে, করলা, ধুন্দুল এগুলো কিন্তু 70 থেকে 120